ওই টাইমে ভাড়াটা কার কাছে যাবো, চাওয়ার মতো কি লোক আছে ওই জায়গায়? সবাই তা হতো, সবাই এমন কোনো লোক আসিল না যে চোখের জল না ফেলছে। সবাই, খালি আমি না, আরও আমার মতো অনেক গাড়ি আছে যে মনে হয় যে 2-10 করে ট্রিপ মারছে, বাংলাদেশ মেডিকেল অন্য জায়গায় যে ট্রিপ মারছে, একটা টাকাও নেয় নাই। নিবে কার কাছ থেকে টাকা? নেওয়ার মতো কি লোক আসিল ওই সময়? আহত বাচ্চা মনে হয় যে ভিতর থেকে পুরা অবস্থায় বের হয়ে যাইতেছে, আর ওই টাইমে ওই বাচ্চা নিলে কার কাছে ভাড়া যাবো? ওই বাচ্চার গার্জেনও তো আসে নাই। যেমন 10 টাকার ভাড়া কেউ সময় থেকে গাড়ি পাইতেছে না, ওর রাতে করে একটা দুর্ঘটনা, 10 টাকার ভাড়া 50 টাকা, এইভাবে সবাই নিছে, গেলে আমি না, সবাই নিছে। পানি বিক্রি করার মতো কোনো দোকানদার এখানে কোনো দোকানে ছিল না। পানি যা আসছে বাইরে থেকে আসছে, মানুষ আইনা পানি আইনা তাদেরকে খাওয়াইছে, ফ্রি খাওয়াইছে। হ্যাঁ, এখানে পানি দাম বৃদ্ধি রাখার, এক কেস পানির দাম 600 টাকা রাখা, এরকম কোনো রেকর্ড নাই। কারণ দোকানপাট সম্পূর্ণ বন্ধ করে মানুষ ওখানে চলে গেছে ঘটনাস্থলে যাইয়া সম্পূর্ণ পানি ফ্রি আরও খাওয়াইছে। দূরান্ত থেকে মানুষ আনছে, কীভাবে আইনা কান্দে করে অনেক পানি খাওয়াইছে, অনেক কোম্পানি পানি নিয়ে আসছে, সাথে সাথে আইনা পানি খাওয়াইছে ফ্রিভাবে। কিন্তু পানি বিক্রি করার মতো কোনো স্কোপ ছিল না এবং কেউ বিক্রি করেনি, দোকানপাট সম্পূর্ণ বন্ধ ছিল। আমার নিজের আপ্রাণ চেষ্টা করে মনে হচ্ছে তাদেরকে উদ্ধার করা, এটাই আমার নৈতিক দায়িত্ব। তাইলে মনে করেন যে আপনার এই জায়গার ভিতরে আমি এখন সিএনজি চালাই, মানে আমি মনে হচ্ছে যে ক্ষেত্রে ফ্রি নিমু, যে ক্ষেত্রে মনে হয় যে আমি ফ্রি নিমু, সে ক্ষেত্রে যদি আমি মনে হয় যে 500 টাকা ভাড়া চাই, এখান থেকে এটা তো সম্ভব না। ঠিক আছে, তারপর তা মনে হয় যেতে এটা হের মনে যেতে মানুষ বলতেই মনে যেতে আছে ভালো খারাপ। তাইলে হ্যাঁ, এটা অনেক আমি শুনছি। ঠিক আছে, আপনার 2 লিটার পানি যে জায়গায় মনে যেতে পানি মনে যে ফ্রি পাওয়া যায়, সে জায়গায় 2 লিটার পানি নাকি মনে যেতে বাংলাদেশের ভিতরে 600 টাকা। তাইলে এটা কিভাবে সম্ভব? কোন আমরা কোন দেশে আছি? রক্ত দিচ্ছে, এমন না যে দিচ্ছে না। আপনার লাগবে 1 ব্যাগ, কেউ যাই দিতেছে 2 ব্যাগ, 1 ব্যাগ আপনাকে দিয়ে আরেক ব্যাগ তারা সরাই দিচ্ছে, এরকম আমি শুনছি। আমি হসপিটালে ঢুকতে পারিনি, আমি হসপিটালে গেট পর্যন্ত দিয়ে আসছি, ওইখান থেকে আমাদের আরও যারা লোক ছিল তারা হচ্ছে ভিতরে নিছে। তো এই যে আমরা এখান থেকে দিতে পারছি, ওইখান থেকে না হলেও আমরা এইদিকে আবার এসে আমরা আবার নিয়ে গেছি। কিন্তু এই রক্ত জিনিসটা যা শুনতেছি যে রক্তটা সরানো হচ্ছে, কারণ আমরা যখন এখান থেকে আমরা বলি যে রক্ত লাগবে, আপনারা রক্ত দিলে বাংলাদেশ মেডিকেল, মনসুর আলী মেডিকেল, ঢাকা মেডিকেল, যেখানে পারেন আপনারা চলে যান, এখানে ভিড় না করেন। অবশ্যই তারা গেছে, তারা কিন্তু আমরা দেখতে পারছি যে এখান থেকে বেশি মানুষ হয়েছে ওইখানে। আমি যা দেখছি যে রক্ত দেওয়ার জন্য এত মানুষ হয়েছে, স্টুডেন্টদেরকে রক্ত যা লাগছে দিতেছে, কিন্তু রক্ত সরাচ্ছে। এটা বাংলাদেশের একটা অভ্যাস হয়ে গেছে।